সবার মধ্যে এনার্জি আছে? তোমরা যারা অনলাইনে ক্লাস করছো মন দিয়ে ক্লাসটা করো, ভালো করে দেখলে তোমাদের দেখে খুব তাড়াতাড়ি সহজে এটা খুব ভালো মতো তোমাদের আত্মস্থ হয়ে যাবে। দেখো, আচ্ছা আমাদের লেসন 9 এ রয়েছে ক্লাস 8 এর। আচ্ছা, সামার ফ্রেন্ড। সামার ফ্রেন্ড কে লিখেছে? মেরি ল্যাম্ব। আচ্ছা, সবার আগে আমরা একটু মেরি ল্যাম্ব সম্বন্ধে জেনে নেব। আচ্ছা দেখো, মেরি অ্যান ল্যাম্ব 1764 তার জন্ম, 1847 তার মৃত্যু। ওয়াজ এ ফেমাস ইংলিশ পোয়েট, তিনি ছিলেন একজন বিখ্যাত ইংলিশ কবি অ্যান্ড রাইটার এবং লেখক। সি ইজ বেস্ট নোন, তার পরিচিতি বেড়েছিল কিসের জন্য? টুডে মানে আজকের দিনে। কেন কেন কিসের জন্য? ফর হার কোলাবোরেশন উইথ হার ব্রাদার। কোলাবোরেশন মানে একসাথে কাজ করাকে বলে কোলাবোরেশন। কার সাথে কাজ করেছিল? তার ভাইয়ের সাথে। আর তাদের কবিদের কাজ মানে লেখালেখি। ব্রাদারের নাম কি? চার্লস ল্যাম্ব। অন দ্য কালেকশন, কালেকশন মানে কালেকশন করা। তো কিসের কালেকশন? কোন বইগুলোর ওপর তারা লিখতো? তারা বিশেষ করে লিখতো টেলস ফ্রম শেক্সপিয়ার, শেক্সপিয়ারের বিভিন্ন লেখালেখির ওপর ভিত্তি করে তারা লিখতো। সি অ্যান্ড হার ব্রাদার প্রিসাইডেড ওভার এ লিটারারি সার্কেল। তাহলে প্রিসাইড করেছিল মানে নেতৃত্ব দিয়েছিল। লিটারারি সার্কেল, সার্কেল মানে চক্র বা বৃত্ত। তো সাহিত্যের যে বিভিন্ন সাহিত্যের যে চক্র ইন লন্ডন মানে লন্ডনে আর কি, দ্যাট ইনক্লুড পোয়েটস লাইক ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কলরেজ। রাইটারের ছবি আমরা দেখতে পাচ্ছি, পোয়েট। তো এখানে পোয়েট সম্বন্ধে বলি। পোয়েটের জীবনী যদি পড়া যায়, জীবনীতে দেখা গেছে, আমি দেখেছি যে তিনি আর কি আর্লি এজে মানে প্রথম দিকে তার মাকেও খুন করেছিল। ঠিক আছে, তার মানসিকভাবে তিনি ঠিক ছিলেন না, তার জন্য তার ভাইয়ের সাথে তাকে রাখা হয়েছিল। তো কাছের বন্ধু কাদেরকে বলবো? যারা দুঃখে থাকবে তারাই তো কাছের বন্ধু, এটা আমরা জানি, এটা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। যারা মানে দুঃসময়ের সাথে থাকে তারাই তো প্রকৃত বন্ধু, সুসময়ে তো সবাই ভালো থাকবে সাথে, তাই না? তো সেই বন্ধু নিয়ে কথা বলা হচ্ছে এখানে। দুটো পাখির মধ্যে দিয়ে কবি এখানে বোঝাতে চাইছে ভালো সময়ের বন্ধু আর খারাপ সময়ের বন্ধু। তাহলে এখানে ভালো সময়ের বন্ধু হিসেবে কাকে ব্যাখ্যা করা হচ্ছে? সেটা হচ্ছে চড়ুই পাখিকে, যেগুলো আমরা নর্মালি দেখতে পাই আমাদের আশেপাশে ঘোরে। আর আরেকটা যে পাখি যাকে মানে ভালো সময়ের বন্ধু বলা হচ্ছে, যে প্রকৃত বন্ধু নয়, সে হচ্ছে কে? সোয়ালো পাখি। ঠিক আছে, এই দুটো জিনিস পরিষ্কার। আর দুটো জিনিস এখানে আমাদের জানতে হবে, একটা যে শীতকাল, একটা গ্রীষ্মকাল। তো এখানে খারাপ সময় বলা হচ্ছে কাকে? শীতকালকে। আর ভালো সময় কাকে বলা হচ্ছে? গ্রীষ্মকালকে বা গ্রীষ্মকালকে। ব্যাস, এই চারটে জিনিস আমরা যেন ক্লিয়ার থাকি কার সাথে কাকে তুলনা করা হচ্ছে। দ্য সোয়ালো ইজ আ সামার ফ্রেন্ড। তাহলে সোয়ালো কি কিসের পাখি? গ্রীষ্মের পাখি। তাহলে সামার হচ্ছে গ্রীষ্মকাল বার্ড, তাহলে গ্রীষ্মের পাখি। তারা গ্রীষ্ম বা গরম বা উষ্ণতা যেখানে থাকে সেখানে থাকতে তারা পছন্দ করে। তারা শীতের দেশে থাকলেও গরমের দেশে ছুটে যাবে। গরমের দেশেও যদি ঠান্ডা পড়ে, ঠিক আছে, তো তারা আবার গরম খুঁজবে। মানে তাদের কাজ হচ্ছে মানে আরাম, উষ্ণতা। যেমন শীতকালে তুমি যদি সুখী হও, তুমি সবসময় কি খুঁজবে? তুমি খুঁজবে কোথাও একটু আগুন জ্বালিয়ে একটু লেপ মুড়ি দিয়ে বসবো। আর তুমি যদি পরিশ্রমী হও, তুমি নর্মালি একটা জামা প্যান্ট পরবে, পরে সারাদিন কাজ করে যাবে। তো যারা সুখী হয় তারা এক জায়গায় বসে থাকবে, নিজের মানে আরাম করার চেষ্টা করবে। হি ইন আওয়ার চিমনিজ হোয়েন দ্য ওয়েদার, যখন ওয়েদার কেমন হয়? ইজ ফাইন, ওয়েদার ফাইন যখন থাকে, অ্যান্ড ওয়ার্ম উষ্ণ, তখন আমরা তাকে দেখতে পাই, তাই না? তখন আমরা তাকে মে দেন বি হেয়ার্ড চার্পিং হিজ নোটস ফর উইকস টুগেদার। চিমনিজ মানে কোনগুলোকে বলে? আমরা বিদেশে বিভিন্ন বাড়িঘর দেখতে পাই যেখানে ঘরের মধ্যে দিয়ে একটা চিমনি উঠে গেছে। মানে আমরা বিভিন্ন সিনেমাতেও দেখতে পাই এটা। ঘরের মধ্যে কি করতে হয়, মানে বিদেশে বিভিন্ন বড় বড় শহরগুলো কি হয়, একটুখানি নাতিশীতোষ্ণ অঞ্চলে হয়, যেখানে শীত প্রধান দেশ। তো সেখানে বেশিরভাগ বাড়িতে ঘরের মধ্যে আগুন জ্বালানোর একটা ব্যবস্থা করা হয়। এবার ওই আগুনটা যাতে ঘরে না ধরে যায় তাই একটা নির্দিষ্ট জায়গায় করা হয়, এবং তার ধোঁয়াটা যাতে বেরোতে পারে তার জন্য বাইরে একটা চিমনি বের করে দেওয়া হয়। তো সেই যে ধোঁয়াটা যেখান দিয়ে বেরোচ্ছে সেই চিমনিটা কেমন হয়? উষ্ণ হবে, গরম হবে। তো পাখিগুলো সেই গরম ওই চিমনির মধ্যে গিয়ে কি করে? বিশ্রাম নেয়। তো চিমনিটায় তো আমাদের শীতকালে লাগে, গরমকালে লাগে না, তাই না? কিন্তু ওরা গরমকালে আসে, গরমকালে এসে চিমনির মধ্যেই বসে। চিমনিতে বসে তারা কি করে? এই যে চার্পিং করে, কিচিরমিচির করে, যে নোটস মানে গান গাইছে, উইকস টুগেদার সপ্তাহ ভরে। তাহলে কি পেলাম আমরা? হি ইন আওয়ার চিমনিজ, মানে সে আমাদের চিমনিতে আসে কখন? হোয়েন যখন, দা ওয়েদারটা আবহাওয়াটা ইজ ফাইন খুব সুন্দর থাকে,
অ্যান্ড এবং ওয়ার্ম উষ্ণ থাকে, মে দেন বি হেয়ার্ড তারপরে তার শোনা যায়, হেয়ার্ড হচ্ছে শোনা যায়, কি শোনা যায়, চার্পিং হিজ নোটস তার কিচিরমিচির শব্দ, মানে গানের আওয়াজটাই হচ্ছে মানে চার্পিং নোটস ফর উইকস টুগেদার, সপ্তাহভর সপ্তাহ জুড়ে এটা চলে। কাম দেয়ার বাট ওয়ান কুড উইন্ট্রি ডে অ্যাওয়ে উইল ফ্লাই আওয়ার গেস্ট দ্য সোয়ালো। কি বুঝলাম? কাম দেয়ার তারা আসে, ওয়ান কুড উইন্ট্রি ডে ঠান্ডার দিনে, অ্যাওয়ে উইল ফ্লাই আওয়ার গেস্ট আমাদের এই গেস্ট, এই আমাদের এই গেস্ট, এই যে সোয়ালো গেস্ট চলে যাবে, ফ্লাই উড়ে চলে যাবে, উড়ে চলে যাবে। অ্যান্ড মাচ লাইক হিম এবং অনেক বেশি, মাছ অনেক বেশি, লাইক হিম ঠিক তাদেরই মতো, উই ফাইন্ড যাদেরকে আমরা খুঁজে পাবো, ওই একই পথ ধরে যাবে, দা ওয়ে তাদেরও পথটা ঠিক সেমই থাকবে, হুইচ মেনি আ গাই ইয়ং ফ্রেন্ড উইল ফলো। তো আরো অনেক আমরা ইয়ং ফ্রেন্ড এরকমই খুঁজে পাবো ঠিক সোয়ালো পাখির মতো, তারাও ওদের পথ ধরে চলে যাবে, তারাও ওই সুখী সুখী বন্ধু, ঠিক আছে, পথটা তারাও ওই সেম পথ ধরবে, দেখেছে এখানে খারাপ পরিস্থিতি ভালো না, সে তারা চলে যাবে। বন্ধুর নাম কি? চড়ুই পাখি, ইংলিশে কি বলে? স্প্যারো। এই স্প্যারোকে কিন্তু আমরা পাবো, এ হচ্ছে প্রকৃত বন্ধু। ইন dreary days of snow and frost, closer to man will cling the sparrow। কি পেলাম এইটুকু ভালো করে বোঝো। আচ্ছা, এই ড্রিয়ারি ওয়ার্ডটার মানে কি? ড্রিয়ারি ওয়ার্ডটার মানে কি? হ্যাঁ, তো ড্রিয়ারি হচ্ছে একটা আনন্দ নেই, একটা একঘেয়ামি, বিরক্তকর, দুঃখী দুঃখী, নিরানন্দ, অনেক রকম সেন্স হয়। তো দিনটা কেমন সেটা বোঝানো হচ্ছে, দিনটা কেমন, একটা খারাপ দিন, একঘেয়া খারাপ বিষণ্ণ একটা দিন। অফ স্নো, কেন বিষণ্ণ দিন? কারণ এখানে স্নো, স্নো মানে কি? বরফ, আর ফ্রোস্ট মানে হচ্ছে তুষার। বরফ আর তুষার আলাদা, বরফ তো জমে থাকা, তুষার তো ওই কেমন হয়, তুলোর মতো। স্নো অ্যান্ড ফ্রোস্ট, তাহলে বরফ এবং তুষার, ক্লোজার মানে কাছাকাছি, টু ম্যান মানুষের কাছাকাছি, উইল ক্লিং দ্য স্প্যারো, তো সেই সময় যখন এই বরফ তুষার থাকে তখন মানুষের কাছাকাছি, যে ক্লিং, ক্লিং মানে কি? লেগে থাকে, মানুষের সাথে লেগে থাকে, কে লেগে থাকে? দ্য স্প্যারো, চড়ুই পাখি লেগে থাকে, কারণ সে তো প্রকৃত বন্ধু, তার সে শীত গ্রীষ্ম সব সময় থাকবে। ওল্ড ফ্রেন্ডস অলদো ইন লাইফ উই আর ক্রসড, স্প্যারো পাখির মতো বন্ধুগুলো কেমন বন্ধু হয়? পুরনো বন্ধু হয়, অনেক পুরনো হয়তো তারা। আর কি হয়? অলদো যদিও, ইন লাইফ উই আর ক্রস যদিও জীবনে আমরা বিচ্ছিন্ন, ক্রসড মানে বিচ্ছিন্ন, মানে এমন অনেক হয় না, পুরনো ছোটবেলার অনেক বন্ধু থাকে, তাদের সাথে দেখো তোমার এখন আর ভাব নেই, আবার এখন যাদের সাথে ভাব আছে দেখবে আরো কলেজ লাইফে উঠবে, তোমাদের সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা টিচার হবে, তখন দেখবে এই বন্ধুগুলো আর নেই, নতুন বন্ধু তৈরি হয়েছে, তোমার পাড়ার ওই বন্ধুগুলোই আর তোমার বন্ধু নেই, নতুন নতুন কিছু বন্ধু তৈরি হয়েছে। তাহলে এখন লাইফে আমাদের চলার পথে তারা এখন কি হয়েছে? ক্রসড মানে আলাদা হয়ে গেছে। তো অলদো যদিও, ইন লাইফ জীবনে, উই আর ক্রসড আমরা সব বিচ্ছিন্ন হয়ে গেছি, দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো, কিন্তু তবুও এই যে দেয়ার হার্টস তাদের, তাদের হৃদয়, টু আস আমাদের প্রতি, উইল নেভার ন্যারো কখনোই সংকীর্ণ নয়। সংকীর্ণ মানে তারা কিন্তু এরকমটা ভাবে না, ও তুমি তো ওর সাথে ঘুরতে, তোমার সাথে আমি আর কথা বলবো না, এরকমটা তারা নয়, তারা এরকম হিংসুটে নয়, ঠিক আছে, তারা কিন্তু তবুও কি করে? আমাদের সাথেই থাকে। গিভ মি দ্য বার্ড, তাহলে আমাকে তো সেই পাখিই দাও, আমাকে সেই বন্ধুটাই দাও, তাহলে গিভ মি দ্য বার্ড, পোয়েট বলছে গিভ মি দ্য বার্ড আমাকে দাও সেই পাখিটা, গিভ মি দ্য ফ্রেন্ড আমাকে দাও সেই বন্ধুটা, আমার সেই বন্ধুটাই চাই। উইল সিং ইন ফ্রোস্ট, তাহলে গান গাইবে, তাই না? কোন সময়? তুষারপাতেও সে আমার সাথে গান গাইবে, মানে কি? সে আমার সাথে থাকবে। তুষারপাত মানে খারাপ সময়কে বলা হচ্ছে, আর গান গাইবে মানে থাকাকে বোঝানো হচ্ছে, তাহলে খারাপ সময়ও সে আমার সাথে থাকবে, তবেই তো গান গাইবে। উইল লাভ ইন সরো, ভালোবাসবে, সরো দুঃখের সময়ও, যখন আমার দুঃখ আসবে, সমস্যায় পড়ো, তখনও সে আমাকে ভালোবাসবে। হোয়াট এভার মিসচান্স টুডে মে সেন্ড উইল গ্রিট মি উইথ হিজ সাইট টুমোরো। হোয়াট এভার মিসচান্স, মিসচান্স মানে
দুর্ভাগ্য, খারাপ। তাহলে হোয়াট এভার, যদিও বিভিন্ন দুর্ভাগ্য মানে টুডে মে সেন্ড, আমার আমার কাছে যত রকমই দুর্ভাগ্য আসুক না কেন, আমার কাছে পাঠানো হচ্ছে, কেউ দুর্ভাগ্য আমাকে পাঠাচ্ছে, খারাপ কিছু আমার কাছে আসছে, ঠিক আছে, সেন্ড করা হচ্ছে, আমার সাথে সবসময় খারাপটা রয়েছে, উইল গ্রিট, তবুও সে কি করবে, এই খারাপ কিছু দেখে কিন্তু সে চলে যাবে না, সে কি করবে, উইল গ্রিট, সে অভিবাদন জানাতে আসবে আমাকে, সেই সময়ও সে আমাকে অভিবাদন জানাতে আসবে, দেখা দিতে আসবে, গ্রিট মি উইথ হিজ সাইট টুমোরো, মানে কোনো খারাপ সময় আসলেও আগামীকাল সে এসে আমাকে সেই সময় অভিবাদন জানাবে। তো যতই দুর্ভাগ্য আমার জীবনে আসুক না কেন, আগামীকাল সে এসে সেই দুর্ভাগ্যের সময় এসেও আমাকে স্বাগত জানাবে। তো এইরকমই বন্ধু আমাকে দাও, আমার এরকমই বন্ধু চাই। তো এইরকম বন্ধু খুঁজে পাওয়া খুব কঠিন, বর্তমান সময় এরকম বন্ধু পাওয়াটা ভীষণ কঠিন। তো আমরা এখন ছোট, আমরা এগুলো অনুভব করতে পারি না, আমাদের আর কি খারাপ সময় কি ভালো সময়, প্রতিদিনই তো দুপুরবেলা খাই, হ্যাঁ, প্রত্যেক পুজোতেই তো জামা প্যান্ট হয়ে যায়, সবকিছুতে সবই তো কিছু পাচ্ছে, আমাদের আর খারাপ সময় কোনটা, আমাদের শরীরে রোগ হলে আমাদের ডাক্তার দেখাতে মাতে নিয়েই চলে যাচ্ছে। তো আমাদের লাইফটা জাস্ট স্টার্ট হয় আফটার 25 ইয়ার্স, বা মেয়েদের একটু আগে শুরু হয়ে যায় আফটার 20 ইয়ার্স। তো তার আগে আমরা এইসব কিছু বুঝবো না, এই বয়সটা যখন আসবে তারপরে লাইফটাকে আমরা ধীরে ধীরে ভালো মতো, তখন বন্ধু টন্ধু ভালো বুঝতে পারি, এখনের বন্ধু তো জাস্ট হয়ে গেল, ঠিক আছে। তো ওই সময়টা হচ্ছে মেন জীবনের সময়, যখন তোমার মাথার উপর থেকে হাতটা সরিয়ে দেবে মা বাবা, ঠিক আছে, তখন তোমাকে তোমার মা বাবার উপরে হাত রাখতে হবে, তখন তোমাকেই চালাতে হবে তাদেরকে। হ্যাঁ, তারা সিনিয়র, তাদের কথা তুমি অবশ্যই মানবে, তুমি শিক্ষিত, তুমি কেন তাদের শ্রদ্ধা করবে না, কিন্তু তোমাদের দেখভাল তাদেরকে করতে হবে, এটা তোমাদের কর্তব্য, কারণ তোমাদের এখন তারাই দেখভাল করে বড় করছে। তো প্রকৃত বন্ধু আমাদের মা বাবাই হয়, আমরা যদি দিনের শেষে ঘুরে ফিরে দেখি তারাই বন্ধু, কিন্তু আমরা তো এমন কাজ সারাদিন করে বেড়াই, আমাদের এই বাড়ির প্রকৃত বন্ধুর সাথে শেয়ার করতে পারি না, তাহলে মেরে আমাদেরকে গুটিয়ে দেবে। তো যাই হোক, আমাদের এই কবিতাটা আমরা এখানেই তাহলে শেষ করছি, সবাই বুঝতে পেরেছে?